নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম আমার রান্নাঘরে। আজকে আমি বানাইমু বোয়াল মাছের চচ্চড়ি। তো তার লাগে কি কি লাগবো আপনারে আমি কইয়া দেই। আচ্ছা, এখানে দেখুন আমি বোয়াল মাছটা ভাজিয়া রাখছি। আর লাগবো ফুরনে লাগবো পেঁয়াজ কুচি, তেজপাতা। আর এখানে আমি একটা মশলা করিয়া রাখছি। এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, এটা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে দিয়েছি জিরা, ধনিয়া, লাল লঙ্কার গুঁড়া। তো এইটা হইলো পেস্ট। তো চলুন বন্ধুরা, এখন রান্না আমরা শুরু করি। তাই আমি তেলটা গরম করিয়া রাখছি। তো সবচেয়ে প্রথম আগে তেজপাতা দিলাইনি। আর বন্ধুরা, তেজপাতাটা না আপনারা ছিঁড়িয়া দিবা, তে গন্ধটা ভালো হয়। আস্তে করে তেজপাতাটা দিলে না গন্ধটা ওরকম হয় না। আচ্ছা চলুন, এখন আমরা পেঁয়াজ কুচিটা দিলাম। একটু লাল লাল করে ভাজি নেব। আমি গ্যাসটা কমাই রাখছিলাম, এখন গ্যাসটা ফুল ফ্লেমে করে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজি নেব আগে। আচ্ছা বন্ধুরা, দেখুন পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে। এখন আমরা মশলাটা দিলাম। এই যে পেস্ট যেটা করিয়ে রাখছি মশলা, এটা ঢালি দিই। আর বাটি ধোয়া জলটা এটা দিলাম। এখন দিব লবণ, হলুদ, আর এখন মশলাটাকে ভালো করিয়া আমরা কষাই দেব। আচ্ছা দেখুন বন্ধুরা, এখন তেলটা ছাড়িয়ে এসেছে মশলার থেকে। এখন আমরা এটাতে জল দিলাম। এখন ঝুলটা ফুটার লাগে একটু সময় আমরা রাখবো, আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা দেখুন ঝুলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমরা মাছটা ছাড়ে দেব। আর এখন আমরা এটারে ঢাকা দিয়ে 10 মিনিট কম আঁচে রাখি দেব। আঁচটা কম করিয়া 10 মিনিট এটারে রাখি দেব। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, যাই না যে।
10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন ঢাকনাটা খুলি। আমরা বোয়াল মাছের চচ্চড়ি রেডি। এখন খালি আমরা এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাই ছড়াইয়া। আর ঢাকনাটা লাগাইয়া রেখে দেবো যাতে গন্ধটা থাকে যায়, আর গ্যাসটা অফ করে দিন। তো আপনারা কীরকম লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই জানাইবা আমার কমেন্ট বক্সে, আর একবার ট্রাই করে দেখবা, আমার মনে হয় আপনার ভাল লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের লাগি অতখানি। আর ভুলবা না আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। তো আবার দেখা হইব নতুন এক ভিডিও নিয়ে। অত সময় লাগি টাটা।